আন্তর্জাতিক বিষয়গুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জাতিসংঘ। এই জাতিসংঘ থেকে চাকরি পরীক্ষায় প্রতি বছরই প্রশ্ন এসে থাকে, সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জাতিসংঘ থেকে অনেক প্রশ্ন আসে। তো আমরা সেই প্রেক্ষাপটে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করব। জাতিসংঘ নিয়ে বেশ কিছু ক্লাস থাকবে। তো আজকের আমাদের জাতিসংঘ প্রতিষ্ঠার প্রেক্ষাপট নিয়ে ক্লাসে আলোচনার বিষয়বস্তু। চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা জেনে নেব যে জাতিসংঘ বিষয়টা কি। জাতিসংঘ হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার একটি প্রতিষ্ঠান। তো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যখন এই প্রতিষ্ঠানটি গঠন শুরু করা হয়, প্রথম উদ্যোগ নেওয়া হচ্ছে লন্ডন ঘোষণার মাধ্যমে। তো লন্ডন ঘোষণাটা কেন আসছে? তো আমাদের যখন জাতিপুঞ্জ গঠন করা ছিল 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের আগে, ঠিক জাতিপুঞ্জের ব্যর্থতায় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, তখন বিশ্ব ব্যবস্থায় আমাদের চিন্তা ভাবনা ছিল হচ্ছে জাতিপুঞ্জ যেহেতু ব্যর্থ হয়েছে, আমাদের একটি নতুন সংগঠন তৈরি করা দরকার যেটা বিশ্বব্যাপী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে থাকবে। তো এই প্রেক্ষাপটে আমাদের জাতিসংঘ গঠন করা হয়েছে। তো জাতিসংঘ গঠনের বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে। তো প্রথম যে প্রেক্ষাপটের যে আলোচনা, যে ধীরে ধীরে গঠন করার একটা প্রতিষ্ঠান, যেহেতু এটা বিশ্ব সংগঠন, তো এই সংগঠন গঠন করার সাথে আমাদের বেশ কিছু সম্মেলন বা ঘোষণা ছিল। তো প্রথম ঘোষণাটা ছিল হচ্ছে লন্ডন ঘোষণা। এই ঘোষণাটা হয় হচ্ছে 1941 সালে জুন মাসে, যখন জার্মানি ব্রিটেনে আক্রমণ করে। তো লন্ডনে প্রায় ইউরোপের 9টি দেশ সেখানে এই লন্ডন ঘোষণা বিভিন্ন স্বাক্ষর করে। তো সেখানে সেই ঘোষণাটাই হচ্ছে লন্ডন ঘোষণা নামে পরিচিত, এবং এই লন্ডন ঘোষণাকে বলা হয় জাতিসংঘ প্রতিষ্ঠার প্রাথমিক ধাপ। তো এর পরবর্তীতে দ্বিতীয় যে ধাপটা আমরা উল্লেখ করব সেটা হচ্ছে আটলান্টিক সনদ। আটলান্টিক সনদ এই নামটা করা হয়েছে, এই সনদটা স্বাক্ষর করা হয়েছে হচ্ছে আটলান্টিক মহাসাগরের উপরে একটা রণতরীর উপর, ব্রিটিশ রণতরী প্রিন্সেস অফ ওয়েলস, একটা রণতরী। সেই রণতরীর উপরে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এই দুইজনের যৌথভাবে এই আটলান্টিক সনদ নামে একটি সনদে স্বাক্ষর করে, এবং সেখানে মূলনীতি ছিল 8টি। তো এখানে আমাদের কি ছিল? এখানে হচ্ছে ব্রিটিশ রণতরীর উপর সাইন করা হয়, ব্রিটিশ রণতরী প্রিন্সেস অফ ওয়েলস, ঠিক আছে? এটাও আপনারা মনে রাখবেন, এটাও পরীক্ষায় আসে, প্রিন্সেস অফ ওয়েলস, প্রিন্সেস অফ ওয়েলস। এইতে রণতরীর উপর প্রথমে সাইন করা হয়। কে কে ছিল? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এইটাতে প্রথম তারা সাইন করে। এরপরে ছিল হচ্ছে ওয়াশিংটন সনদ। এই ওয়াশিংটন ঘোষণাতে, ওয়াশিংটন ডিসিতে যখন ঘোষণা আসে, এই ঘোষণাতে করা হয় কি, এই আটলান্টিক সনদের প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়, এবং এখানে প্রথম ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘের নামটা প্রস্তাব করে, এবং সেই প্রস্তাবে সবাই স্বাক্ষর প্রদান করে। তাহলে কি হলো? ওয়াশিংটন ডিসিতে কি হয়? আটলান্টিক সনদের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয় এবং জাতিসংঘ নামকরণ প্রস্তাব করা হয়, এবং সেই প্রস্তাবে সবাই স্বাক্ষর করে। এবং মস্কো সম্মেলনে জাতিসংঘ নামকরণটা গৃহীত হয়, সাথে 7টা দফা ঘোষণা করা হয়, 7 দফা ঘোষণা করা হয়, ঠিক আছে? জাতিসংঘ নামকরণ গৃহীত হয়, সাথে 7 দফা ঘোষণা করা হয়। জাতিসংঘ নামকরণ কার্যকর গৃহীত হয়, জাতিসংঘ নামকরণটা গৃহীত হয়। এর আগে ছিল প্রস্তাব করেছিল কোনটাতে, আর ওয়াশিংটন ঘোষণাতে প্রস্তাব ছিল, এবং এই মস্কো সম্মেলনে জাতিসংঘ নামকরণটা গৃহীত হয়েছিল। এরপরে হচ্ছে আপনার ভার্জিনিয়া সম্মেলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে পুরো বিশ্ব ব্যবস্থায় বিভিন্ন উদ্বাস্তুর সৃষ্টি হয়েছিল, এবং তাদের খাদ্য সহায়তায় একটা সংগঠন তৈরি করা হয়, সেটা হচ্ছে ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। 1943 সালে এই সংগঠনটা প্রতিষ্ঠা করা হয় ভার্জিনিয়া সম্মেলনের মাধ্যমে, ফাও, ঠিক আছে? এরপরে হচ্ছে ডাম্বারটন। আচ্ছা, ডাম্বারটনের আগে আরেকটা কথা বলি, ব্রিটন উডস নামক একটা সম্মেলন 1944 সালে যেটা সংগঠন হয়,
সেখানে যে বিশ্ব ব্যবস্থা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে যে একটা আর্থিক বিশাল ধস নেমে যায়, সেই ধস থেকে রক্ষা পাওয়ার জন্য, আর্থিক স্থিতিশীলতা আনার জন্য আমাদের একটি সংগঠন তৈরি করা হয়, সেটা হচ্ছে ব্রিটেন উডস সম্মেলন। এই মাঝখানেটাতে ব্রিটেন উডস এর মাধ্যমে IMF, IBRD যেটা বিশ্ব ব্যাংক, IBRD এটা প্রতিষ্ঠা করা হয়। IMF এবং IBRD প্রতিষ্ঠা করা হয় কি সম্মেলনে? ব্রিটেন উডস সম্মেলনে। এটা হচ্ছে ব্রিটেন উডস সম্মেলন। ব্রিটেন উডস সম্মেলন। ব্রিটেন উডস সম্মেলনের মাধ্যমে এই আর্থিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য IMF এবং IBRD নামক ব্রিটেন উডস সম্মেলন এটা প্রতিষ্ঠা করা হয়। এরপরে আসছে হচ্ছে আপনার ডাম্বারটন ওক সম্মেলন। ডাম্বারটন ওক সম্মেলনে প্রথম নিরাপত্তা পরিষদ গঠন করা হয় এবং স্থায়ী 5টি সদস্য দেশ নির্ধারণ করা হয়। তার ডাম্বারটন সম্মেলনে কি করা হয়? নিরাপত্তা পরিষদ গঠন করা হয়, নিরাপত্তা পরিষদ এবং স্থায়ী 5টা দেশ, স্থায়ী 5টা দেশ, স্থায়ী 5টা দেশ ঠিক করা হয়, ঠিক করা হয়। ঠিক আছে, এটা কোন সম্মেলন হয়? ডাম্বারটন ওক সম্মেলন। নিরাপত্তা পরিষদ এবং স্থায়ী 5টা দেশ ঠিক করা হয়। এবং এই ইয়ালটা সম্মেলনে করা হয় কি? ভেটো পাওয়ার দেওয়া হয়, ভেটো পাওয়ার, ভেটো পাওয়ার দেওয়া হয়। এই ভেটো পাওয়ার, ভেটো অর্থ হচ্ছে আমি মানি না। যদি এই ভেটো পাওয়ার দেওয়া হয় হচ্ছে এই স্থায়ী 5টা যে সদস্য দেশ ঠিক করা হয়েছে, সেই 5টা দেশকে ভেটো পাওয়ার দেওয়া হয়। এই 5টা দেশ যদি, যে কোনো একটি দেশ যদি বলে যে আমি মানি না, তাহলে যে কোনো আলোচনা বা যে কোনো প্রস্তাবটাই সেটা বাতিল হয়ে যায়। এটাকে বলা হচ্ছে যে ভেটো পাওয়ার, মানে এই 5টা দেশকে অবশ্যই মানতে হবে, এরপরে ম্যাক্সিমাম ভোটটা লাগবে। তো 5টা দেশে যে কোনো একটি দেশ যদি বলে যে আমি এটা মানি না, তাহলে সেই প্রস্তাবটা বাতিল হয়ে যায়। তো এটা হচ্ছে ভেটো পাওয়ার। ভেটো পাওয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভেটো পাওয়ারটা দেওয়া হয় হচ্ছে স্থায়ী সেই 5টা দেশকে, যারা, যেখানে কোন সম্মেলনে দেওয়া হয়? ইয়ালটা সম্মেলনে। তো আমরা কি জানবো? ইয়ালটা সম্মেলনে ভেটো পাওয়ার দেওয়া হয়, আর ডাম্বারটন সম্মেলনে নিরাপত্তা পরিষদ গঠন করা এবং স্থায়ী 5টা দেশ ঠিক করা হয়। এবং সর্বশেষ যেটা, যেটার মাধ্যমে সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে 19টা অধ্যায়, যে জাতিসংঘের অধ্যায় কয়টা? সেটা হচ্ছে 19টা অধ্যায় এবং 111টি অনুচ্ছেদ, 111টি অনুচ্ছেদের যে জাতিসংঘ সনদ, সেই সনদে স্বাক্ষর করা হয় হচ্ছে আপনার জুন মাসে, কিন্তু কার্যকর করা হচ্ছে 24 অক্টোবর। 24 অক্টোবর, ঠিক আছে, 24 অক্টোবর 1945। এই জন্য জাতিসংঘ দিবস হচ্ছে 24 অক্টোবর। এটা আপনার মাথায় রাখবেন, 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস। 1945 সালে 24 অক্টোবর জাতিসংঘ কার্যকর হয়। এখানে হচ্ছে কার্যকর হয়, কার্যকর। এই জুন মাসে হচ্ছে স্বাক্ষর করা হয়, 50টা দেশ স্বাক্ষর করে এবং 24 অক্টোবর 1945 সালে সেটি কার্যকর হয়। এই ছিল হচ্ছে আমাদের জাতিসংঘ প্রতিষ্ঠা প্রেক্ষাপট নিয়ে আজকের আমাদের আলোচনা। এর পরবর্তী ক্লাসে জাতিসংঘ নিয়ে আরো ডিটেলসে ক্লাস থাকবে। জাতিসংঘ অনেক বড় একটি বিষয়, এখান থেকে আমাদের কয়েকটি ধারাবাহিক ক্লাস থাকবে।